ছোটবেলায় রফিকের বাবা মারা গেছে। মায়ের কাছে মানুষ সে। আপা, আমার মেয়েটা দেখতে একটু কালো, কিন্তু গুণে লক্ষ্মী। ছোটবেলা থেকে ওর মা অসুস্থ, তখন থেকে ওই এই সংসারের দায়িত্ব পালন করে। আমি আমার ছেলের জন্য এমন এক মেয়েকেই খুঁজছিলাম যে আমার সংসারটা গুছিয়ে রাখতে পারবে। চেহারা দিয়ে আর কি হবে, একটা সময় গিয়ে তো সবার চেহারাই নষ্ট হয়ে যায়। সে তো আমি আপনি বুঝি, কিন্তু সবাই তো আর তা বোঝে না। বিশেষ করে এ যুগের ছেলে মেয়ে তো চেহারার জন্যই পাগল। সব ছেলে চায় তার সুন্দর বউ থাকুক, তাই মেয়েকে নিয়ে বড় চিন্তা হয়। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, ওকে আমার খুব ভালো লেগেছে। ওকেই আমি আমার ছেলের বউ বানাবো। আপনি বিয়ের দিন তারিখ ঠিক করুন। সে তো ঠিক আছে, কিন্তু আপনার ছেলে কি আমার মেয়েকে পছন্দ করবে? সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার ছেলেকে বোঝানোর দায়িত্ব আমার। আমার ছেলেকে আমি ছোটবেলা থেকে একা হাতে মানুষ করেছি, সে আমার কথা নিশ্চয়ই শুনবে। এত করে যখন বলছেন, তাহলে ঠিক আছে। আগামী শুক্রবারই তাহলে ওদের বিয়ে। মা, তাই বলে তুমি এমন একটা কাজ করবে, আমাকে কিছু না জানিয়ে নিজে গিয়ে মেয়ে পছন্দ করবে? আমাকে একটিবার বলার প্রয়োজন মনে করলে না? রাগ করিস না বাবা, আজ পর্যন্ত তোর খারাপ হোক এমন কিছুকে আমি করেছি বল? এটাও তোর ভালোর জন্য করেছি। মেয়েটা বড্ড ভালো, দেখবি তোরা খুব সুখী হবি। এমন বউ সবাই পায় না, ভাগ্য ভালো থাকলে তবেই এমন বউ পাওয়া যায়। আর আজকালকার মেয়েরা তো এমন সুন্দরভাবে গোছালো হয় না। সে তুমি যত যাই বলো, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তুমি গিয়ে তাদের না করে দাও। এসব তুই কি বলছিস বাবা? সবাইকে দাওয়াত করা হয়ে গেছে। দুই পরিবারের মান সম্মানের কথা তুই একটাবার ভাব। তোর কাছে আমার একটাই চাওয়া, তুই আমাদের মান সম্মান বাঁচা। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু বিয়ের পর আমি তোমার আর কোনো কথা মানতে পারবো না। আমি আমার মতো চলবো। ঠিক আছে, তোর যা মন চায় করিস। এখন শুধু বিয়েটা করে নে বাবা। একটাবার বিয়েটা হোক, তারপর সবকিছু একাই ঠিক হয়ে যাবে। এই তোমার পছন্দ মা? তুমি নাকি আমার ভালো চাও, আর এখন এমন একটা কুৎসিত মেয়ে এনে আমার গলায় ঝুলিয়ে দিলে। এখন তো তোমাকে আমার মা বলতেই লজ্জা করছে। এমন এক মেয়েকে আমার বউ হিসেবে কি করে পছন্দ করলে তুমি? চুপ কর বাবা, মেয়েটাই বাড়িতে নতুন, তার সামনে তুই এভাবে কথা বলতে পারিস না। মা, ওনাকে বলতে দিন, ওনার মনে যা কথা বলুক, কোনো সমস্যা নেই। আমি তো জানি আমাকে দেখতে কেমন, তাই এতে আমার কোনো আফসোস নেই। আমাকে এগুলো বলে যদি ওনার মনের খুব কমে, তবে উনি যা ইচ্ছে বলুক। মা, ওকে তুমি চুপ করতে বলো। আমি ওর একটা কথাও শুনতে চাই না। আরেকটা কথা, ও যেন আমার ঘরে প্রবেশ না করে। আমার ঘরে ওর কোনো জায়গা হবে না। কষ্ট পেও না মা, আসলে ভুলটা আমার। আমি বুঝতে পারিনি আমার ছেলে এমনটা করবে। তবে তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এসো, তুমি আমার ঘরেই থাকবে। বাহ মা, আজকে রান্না তো বেশ সুন্দর হয়েছে। কি মশলা ব্যবহার করেছো তুমি আজ? আসলে আজ বৌমা রান্না করেছি। খুব লক্ষ্মী বৌমা আমার, ওর কাজ এমন সুন্দর গোছানো, তাই তোকে আমার এত ভালো লাগে। দেখছিস না ও বাড়িতে আসার পর থেকে বাড়ির চেহারা কেমন পাল্টে গেছে। আবার শুরু করলে তুমি? এমন বাজে রান্না কেউ করে? এসব রান্না কুকুরও খাবে না। চললাম আমি, তুমি খাও। বৌমা, তুমি ওর জন্য মন খারাপ করো না। না মা, আমি মন খারাপ করিনি। আপনিও এসব ভাববেন না। ওনার যেদিন ইচ্ছে সেদিন আমার সাথে ভালো ব্যবহার করলেই হবে। তোমার মতো এমন বৌমা উপরওয়ালা মানুষের ঘরে ঘরে দিক। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, তাতেই হবে। আমার আর কিছু চাই না মা। রফিক, তুই এটা কাকে সাথে নিয়ে এসেছিস? কে এই মেয়ে? ওর নাম ইতি। আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। তোর ঘরে বউ রেখে আরেকটা বিয়ে করে নিয়ে এলি? দেখো মা, ওটা তুমি আমাকে বিয়ে করিয়েছো, আর আমি তো তোমাকে বলেছিলামই তোমার মান সম্মান বাঁচাতে বিয়ে করলেও বিয়ের পর আমার যা ইচ্ছে তাই করব। ওর মতো এমন এক কুৎসিত মেয়ের সাথে আমি সংসার করতেই পারবো না। তাই আমার নিজের পছন্দ মতো সুন্দর এক মেয়েকে বিয়ে করে এনেছি। এখন থেকে বাড়িতে কেউ এলে ওকে আমার বউ হিসাবে পরিচয় দেবে না, বলবে এই বাড়িতে কাজ করে। আর ইতিকে আমার বউ হিসাবে পরিচয় করিয়ে দিবে।
ইতি, ঘরে চলো। কেঁদো না বৌমা। রফিক যত যাই বলুক না কেন, তুমি আমার একমাত্র বউ। আমার ছেলে একদিন ঠিকই আফসোস করবে, দেখো। মা, উপরওয়ালা আমাকে যে চেহারা দিয়েছেন তা নিয়ে আমি কখনো আফসোস করিনি, কিন্তু আজকে আমার সত্যি অনেক আফসোস হচ্ছে। আমার এই কুৎসিত চেহারার জন্য আমার স্বামী অন্য একজনকে বিয়ে করে নিয়ে এসেছে। তুমি তোমার কাজ করো, দেখবে উপরওয়ালা একদিন তোমাকে ঠিকই পুরস্কার দিবেন। এই কাজের মেয়ে, যা আমার জন্য চা নিয়ে আয়। এই নাও তোমার চা। শোন, আমার কিছু জামা কাপড় ময়লা হয়েছে, সেসব পরিষ্কার করে দে। কি শুরু করেছো তুমি? আমি কাজের মেয়ে না, আমিই বাড়ির বউ। আর তোমার আগে উনি আমাকেই বাড়িতে বউ করে নিয়ে এসেছেন, তাই তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমার মুখে মুখে তর্ক? এখনই তোকে মজা দেখাচ্ছি। শুনছো, তোমার এই বউ আমাকে যা ইচ্ছে তাই বলছে। তুমি এর বিচার না করলে আমি বাড়িতে কিছুতেই থাকবো না। ওর মুখখান আমি দেখতে চাই না। দয়া করে তোকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছিলাম, আর তুই আমার বউয়ের মুখের উপর কথা বলছিস? এখনই তোর এই অপায় মুখ নিয়ে এই বাড়ি থেকে চলে যা। আমি আর তোকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। তুই এসব কি কথা বলছিস? বৌমা কেন এই বাড়ি থেকে চলে যাবে? বৌমা কোথাও যাবে না, ও বাড়ি গুছিয়ে রেখেছে। আর তুই ওকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? এদিকে তুই যে মেয়েকে বিয়ে করে এনেছিস, সে তো সারাদিন বসে বসে খায়, একটা কাজ করে না। আর যে এই সংসারের জন্য দিনরাত করে খাটছে, সব দিকে খেয়াল রাখছে, তার সাথে এমন ব্যবহার তুই মোটেও ঠিক করছিস না। মা, এতদিন তোমার মুখের দিকে তাকিয়ে ওকে আমি কিছুই বলিনি, এই বাড়িতে থাকতে দিয়েছি। কিন্তু আজ যদি তুমি ওকে এই বাড়িতে রেখে দাও, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। এবার তুমি ঠিক করো, কাকে তুমি এই বাড়িতে রাখবে। মা, আপনি এই বিষয় নিয়ে আর কিছু বলবেন না দয়া করে। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। যাক, অবশেষে একটা ঝামেলা বাড়ি থেকে তাড়াতে পেরেছি। এবার এই বুড়িটাকে তাড়াতে পারলেও হলো। মেয়েটাকে কত শখ করে বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম, কিন্তু রাখতে পারলাম না। উপরওয়ালা, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা আমাকে অনেক আশা করে বিয়ে দিয়েছি, এখন আমি এই অবস্থায় বাড়ি ফিরে গেলে বাবা অনেক কষ্ট পাবে। বাবাকে আমি কষ্ট দিতে পারবো না। আমার যা হয় হবে, তবু আমি কাউকে আর কষ্ট দিতে পারবো না। যা কপালে আছি তাই হবে। বউ, তুমি এখানে বসে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। কি বলবো তোমাকে পরি? আমার এই কুৎসিত চেহারা নিয়ে আমার কোথাও আর যাওয়ার জায়গা নেই। বিয়ের আগে বাবা আমার এই চেহারা নিয়ে চিন্তা করতেন, আমাকে কে বিয়ে করবে। এরপর আমার বিয়ে হলো ঠিকই, কিন্তু আমার স্বামী আমাকে একটুও পছন্দ করতো না। তিনি আমার এই কুৎসিত চেহারার জন্য আমাকে ঘৃণা করেন। তিনি অন্য সুন্দর এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। আজ তো সে তার নতুন বউয়ের কথা মতো আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে। এখন আমি কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না, আমার সাথে এসো। এখন থেকে তুমি আমারই বাড়িতে থাকবে। সময় হলে আমি তোমাকে তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেব। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো তুমি বসে আছো? তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আমি তোমাকে কি খেতে দেব? তোমার মা কি রান্না করেছে যে আমি তোমাকে খেতে দেব? তুমি থাকতে আমার মা কেন রান্না করবে? তুমি আমার বউ, তোমারই তো রান্না করার কথা। আজ আমি বাইরে থেকে খেয়ে নেব, কাল থেকে সময় মতো রান্না করবে। ওসব রান্না করে আমি আমার সুন্দর চেহারা নষ্ট করতে পারবো না। হয় তোমার মাকে বলো রান্না করতে, না হলে চাকর রেখে নাও। কি এক যন্ত্রণায় পড়লাম! চাকরের হাতে রান্নায় যদি খেতে হয়, তাহলে বিয়ে করলাম কেন? আমার সব জামা কাপড় নোংরা হয়ে আছে, তুমি সেগুলো ধুয়ে দাওনি। এখন আমি বাইরে কি পরে যাব? সেটা আমি কি জানি? তোমাকে তো আগেই বলেছি আমি এসব কাজ করতে পারবো না। এক কথা তোমাকে আমি আর কতবার বলবো? কিন্তু আমার যে ইনকাম, তাতে চাকর রাখা তো সম্ভব না। বেশ, তো তোমার মাকে দিয়ে তাহলে সব কাজ করাও, আমি পারবো না। মা, তুমি ঠিকই বলেছিলে, চেহারার চেয়ে গুণ বেশি দরকার। আমার ভুল আমি বুঝতে পারছি মা।
কিন্তু এখন আমি কি করব? মিনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, সেটা অনেক কিছু। মিনা মনে হয় ওর বাপের বাড়ি গিয়েছে, তুই গিয়ে ওকে নিয়ে আয় বাবা। তুমি ঠিক কথাই বলেছো মা, আমি এখনই যাচ্ছি ওকে নিয়ে আসতে। মিনা, তোমার ফিরে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। আজ তোমাকে একটু উপহার দেব আমি। কি উপহার পরি? এই আয়নার দিকে তাকাও। আমি এত সুন্দর হয়ে গেলাম কি করে? এটা জাদু আয়না। এই আয়না নিষ্পাপ মানুষদের মনের আশা পূরণ করে। তাই তোমার মনের আশা পূরণ হলো। তোমার যে সুন্দর আর কেউ নেই। তুমি সবকিছু গুছাতে থাকো, একটু পর তোমাকে চলে যেতে হবে। আমি একটু আসছি। বাবা, মিনা কোথায়? ওকে একটু ডাকুন না, আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি কি বলছো? মিনা তো এখানে নেই, ও তো আসেনি। কি হয়েছে ওর? তুমি এসব কি বলছো? আমার মেয়ে এতদিন হয়ে গেল তোমার বাড়িতে নেই, কিন্তু ও তো এখানেও আসেনি। তাহলে আমার মেয়ে গেল কোথায়? বাবা, দয়া করে আপনি কাঁদবেন না। যে করে হোক মিনাকে আমি খুঁজে বের করব। আমি এখন কি করব? কোথায় মিনাকে খুঁজবো? আমার ভুলের জন্য মিনাকে হারাতে হলো। কে জানে ও এখন কোথায়, কেমন আছে। আপনি কাঁদছেন কেন? কাকে খুঁজছেন আপনি? আপনি কে? আমি একজন পরী। আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না। অসহায় মানুষদের সাহায্য করাই আমার কাজ। আপনি আমাকে বলুন আপনার কি হয়েছে, আমি আপনাকে সাহায্য করতে পারি। সত্যি বলছেন? দয়া করে আমাকে সাহায্য করুন। আমার স্ত্রী দেখতে কুৎসিত ছিল বলে তাকে অবহেলা করে আমি আরো একটা বিয়ে করি। আর সেই বউয়ের কথাতে আমি আমার বড় বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেই। কিন্তু আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি ওকে ফিরে নিয়ে যেতে এসেছি। কিন্তু অনেক খুঁজে আমি ওকে পাচ্ছি না। দয়া করে আমাকে সাহায্য করুন। ঠিক আছে, আসুন আমার সাথে। এই দেখুন আপনার স্ত্রী। মিনা, তুমি এমন সুন্দর হয়ে গেলে কি করে? সবই পরীর উপহার। সে আমাকে সুন্দর করে দিয়েছে। মিনা তার পুরস্কার পেয়েছে। তোমরা এবার যাও, সুখী সংসার করো। বৌমা, তুমি ফিরে এসেছো? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। আপনার ছেলে আমাকে ফিরিয়ে এনেছে। এতি, তুমি এবার এ বাড়ি থেকে চলে যাও। তোমার আর এই বাড়িতে কোনো জায়গা হবে না। না, তুমি কোথাও যাবে না। তুমিও এই বাড়িতে আমাদের সাথেই থাকবে। তুমিও এই বাড়ির বউ। তুমি আসলে অনেক বড় মনের মানুষ। তোমার গুণের তুলনা হয় না। মা, তুমি ঠিকই বলেছিলে, মানুষ চিনতে তোমার ভুল হয় না। রূপের মোহে আমি যে ভুল করেছিলাম তা যেন আর কেউ না করে।